বঙ্গবন্ধু টি-20 কাপে বেড়ে যেতে পারে আরেকটা ভেন্যু। ফিটনেস টেস্ট না দিলেও ফ্লোর ওপেন থাকছে মাশরাফির জন্য। সিলেক্টরদের সাথে এ ব্যাপারে আলোচনা হচ্ছে এবং চূড়ান্ত লিস্টটা হলেই আপনারা জানতে পারবেন বিষয়টা। প্রস্তুতি ম্যাচে দাপট দেখালেন তানজিদ আকবর। আসছে টুর্নামেন্টে সিনিয়রদের সাথে জমবে ওদের টক্কর। তারা বাংলাদেশকে অবশ্যই খুবই গর্বিত করেছে, তবে সেই হানিমুন পিরিয়ডটা শেষ। এখন তারা জাতীয় দলে ঢোকার জন্য ফাইট করবে। টেস্ট ক্রিকেটে 20 বছরে বাংলাদেশের কতটুকু প্রাপ্তি, অর্জনের থেকে ব্যর্থতার গল্পটাই ভারী। This group of cricketers, we were very lucky to play first ever test match for Bangladesh, and that was the accomplishment of the hard work. রিয়াদের পর মুমিনুল হক এবার করোনা আক্রান্ত হলেন। নাসির হোসেন ফিটনেস টেস্টে ফেল করলেন। বিশ্বকাপের বাছাই পর্ব খেলতে জাতীয় ফুটবল দল 19 নভেম্বর দোহা যাচ্ছে। কাতারে 3 দিন কোয়ারেন্টিনে থাকবে। 19, 20, 21 এই 3 দিন আমরা হয়তো আমাদের শুধুমাত্র হোটেলের মধ্যে আমাদের দলের ম্যান্ডেটরি কোয়ারেন্টাইন পিরিয়ডে কার্যক্রম সীমাবদ্ধ থাকবে। স্বাগত 71-এর খেলা যোগে আপনাদের সাথে আছি আমি ফাহিম রহমান। বঙ্গবন্ধু টি-20 কাপে বেড়ে যেতে পারে আরেকটা ভেন্যু। মিরপুরের পাশাপাশি যুক্ত হতে পারে ফতুল্লা স্টেডিয়াম। তবে দর্শকের মাঠে আসার ব্যাপারে শেষ মুহূর্তে চেষ্টা করবে বোর্ড, জানিয়েছে বিসিবির প্রধান নির্বাহী সিইও। এদিকে ফিটনেস টেস্ট না দিলেও ফ্লোর ওপেন থাকছে মাশরাফির জন্য। এতেশাম সবুজের রিপোর্ট। ব্যাগ ঝোলানো কাঁধে মুশফিকের হেঁটে চলা কিংবা নেটে আলামিন তাইজুলদের বল ছোড়া, তামিমের ব্যাট করা, স্বস্তি ছড়িয়ে সাকিবের ফিরে আসা, দেশীয় সব ক্রিকেটারদের ফিটনেস টেস্ট। তবু কোথায় জানি একটা শূন্যতা। ক্রিকেটারদের আগমনে মিরপুর স্টেডিয়াম যখন মুখরিত, তখন একটা মানুষ নেই, মাশরাফি, যিনি এদেশের ক্রিকেটের প্রাণ শক্তি। ইনজুরির কারণে ফিটনেস টেস্টটাও দিতে পারেনি। তবে কি আসছে টি-20 লিগে খেলা হচ্ছে না? বিসিবি অবশ্য ফ্লোরটা ওপেন রেখেছে। কোনো দল চাইলে যে কোনো সময় তাকে নিতে পারবে। লটারি হবে একাধিক দল আগ্রহ দেখালে। তবে তাকে নিয়ে এখনো পরিষ্কার কিছু বলেনি বোর্ড। সিলেক্টরদের সাথে এ ব্যাপারে আলোচনা হচ্ছে এবং চূড়ান্ত লিস্টটা হলেই আপনারা জানতে পারবেন বিষয়টা। প্রেসিডেন্ট কাপ দিয়ে ক্রিকেটে ফেরা বিসিবি এবার আরও এক ধাপ এগিয়ে যেতে চাইছে। মিরপুরের পাশাপাশি কর্পোরেট টি-20 লিগ আয়োজন করতে ফতুল্লাকেও বেছে নেওয়া হচ্ছে। এই মুহূর্তে আমাদের প্ল্যানিংটা মিরপুরকে ঘিরেই করা আছে এবং সেক্ষেত্রে ফিকচারে আমরা কিছুটা অ্যাডজাস্টমেন্ট বা কিছুটা বাড়তি সময়ের প্রয়োজন হবে, সেভাবে আমরা প্ল্যান করছি। তবে যাদের জন্য খেলা, সেই দর্শকের কথা কি ভাবছে? সাধারণ দর্শকের সীমাবদ্ধতা রয়েছে। আমরা তারপরও এই ব্যাপারে সরকারি সাথে যোগাযোগ করে যেটা প্র্যাকটিক্যালি পসিবল এবং ওই সময় যেটা পারমিট করবে সেভাবে আমরা করব। নেপালের বিপক্ষে প্রীতি ম্যাচে বাফুফে 8,000 দর্শক রাখার কথা জানালেও দেশের সবচেয়ে জনপ্রিয় ক্রিকেট ম্যাচে দর্শক ফেরানোর ব্যাপারে এখনো সিদ্ধান্ত নিতে পারেনি বিসিবি। হয়তো শেষ পর্যন্ত কোনো সুখবরই অপেক্ষা করছে গ্যালারিমুখী দর্শকদের জন্যে। এহতেশাম সবুজ, 71। 2000 সালের 10 নভেম্বর টেস্ট ক্রিকেটে টাইগারদের পথ চলা শুরু। এই 20 বছরে জাতীয় দলে খেলেছেন অনেকেই। কেউ আলো ছড়িয়েছেন, কেউ আবার ঝরে গেছেন। সাদা পোশাকে 20 বছরে বাংলাদেশের সেরা টেস্ট একাদশ গঠন করেছে বাংলাদেশ ক্রিকেট সাপোর্টার্স অ্যাসোসিয়েশন বিসিএস এর 5 সদস্যের জুরি বোর্ড। বাংলাদেশের সেরা টেস্ট একাদশে কারা কারা সুযোগ পেয়েছেন, অধিনায়কই বা কে, জেনে নিন রমান পেয়ারের রিপোর্টে। লাল সবুজ স্বপ্ন দোলে, কোন স্মৃতিতে বুক ভরা চাপা আর্তনাদ। বিজয় কেতন ওড়ে অতপর, জয়ের আনন্দে কখনো ওরা দল ছুট হতে চায়, কখনো বা ডানা মেলা গাংচিল। সীমিত শক্তি দিয়ে সাদা পোশাকেও লেখা যায় মহাকাব্য। 20 বছরের ইতিহাসে বাংলাদেশের সেরা টেস্ট একাদশ বেছে নেওয়ার চেষ্টা 5 বিশেষজ্ঞের। নানা দিক বিচার করে এই জুরি বোর্ড বাংলাদেশের সেরা টেস্ট একাদশ বাছাই করেন। ওপেনিং এ তামিম ইকবাল ও ইমরুল কায়েস। তামিম ইকবাল, ইমরুল কায়েস ওপেন করছে। যদি কোনো আর্লি উইকেট পড়ে, কথা বলছি, হাবিবুল বাশা ইজ নাম্বার মিস্টার 50। সো সামহাউ এভরি অল্টারনেট ইনিংসে হি উইল স্কোর 50, এটা আমরা জানি, মানে অলমোস্ট প্রমাণ করেছে স্যার। সেই ক্ষেত্রে আমার পছন্দ হচ্ছে হাবিবুল বাশার নাম্বার 3।
প্রথম উইকেট পতনে নামবেন মিস্টার 50 হাবিবুল বাশার। টেস্টের সবচেয়ে গুরুত্বপূর্ণ পজিশন 4-এ এই ফরম্যাটের বর্তমান অধিনায়ক মুমিনুল হক। আমার চারজনের মধ্যে আমি আশরাফুলকে অ্যাড করতে চাই, তারপরে ব্যাটিং অর্ডারটা কি হবে সেটা বোঝা যাবে। আশরাফুল, সাকিব, মুশফিক এন্ড মুমিনুল। উইকেট রক্ষক ব্যাটসম্যান হিসেবে 5-এ মিস্টার ডিপেন্ডেবল মুশফিকুর রহিম। এরপরই দেশের এক সময়ের সেরা তারকা মোহাম্মদ আশরাফুল। দলে একমাত্র জেনুইন অলরাউন্ডার সাকিব আল হাসান, তিনি ব্যাট করবেন 7 নম্বরে। স্পিন অ্যাটাকে সাকিবের সাথে মোহাম্মদ রফিক আর মেহেদী হাসান মিরাজ, দুই বাঁহাতি অর্থোডক্সের সাথে একজন ডানহাতি অফ স্পিনার। চোটের কারণে টেস্ট ক্যারিয়ারটা দীর্ঘ হয়নি সেই মাশরাফি বিন মুর্তজাই স্ট্রাইক বোলার, সাথে শাহাদাত হোসেন রাজীব। মাত্র একটা টেস্টে বাংলাদেশকে নেতৃত্ব দিলেও জুরি বোর্ডের দৃষ্টিতে মাশরাফি 20 বছরের সেরা টেস্ট একাদশের কাপ্তান। মাশরাফির স্ট্যাটিস্টিক্স দেওয়া আছে, স্ট্যাটিস্টিক্স দিয়ে অনেক কিছু মূল্যায়ন করা যায় না। আই থিঙ্ক দুইটা জিনিস আমার চোখে লাগে মাশরাফি মুর্তজা। একটা যে কমান্ডস সিরিয়াস রেসপেক্ট ফ্রম দ্য প্লেয়ার্স। মাশরাফির ক্যারিয়ারে অনেক আপস এন্ড ডাউনস আছে বিকজ অফ হিজ ইনজুরি, বাট আমরা যে মাশরাফি কনসিডার করছি টেস্ট দলে, মাশরাফির পিক ফর্মে হি ওয়াজ ওয়ান অফ দ্য বেস্ট। হি ওয়াজ আ ফাস্ট বোলার, মানে হি হ্যাড দ্যাট ট্র্যাক। সো প্লেয়ার হিসেবে হি ওয়াজ টপ গ্রেড। রহমান পেয়ার 71। বিসিবি প্রেসিডেন্টস কাপে নজর কাটতে না পারলেও টি-20 টুর্নামেন্টের আগে প্রস্তুতি ম্যাচগুলোতে নিজেদের মেলে ধরছেন যুব বিশ্বকাপ জয়ী ক্রিকেটাররা। ধীরে ধীরে নিজেদের সামর্থ্যের প্রমাণ রাখতেও শুরু করেছেন ছোটরা। নাইয়ান বিন জসিমের রিপোর্ট। ছোট তামিমের বড় কিছুর সামর্থ্য আছে, সেটা ওর এমন ক্লাসিক্যাল ব্যাটিংই বলে দেয়। জ্বলে উঠলে উইকেটের চারপাশে তার উইলো রাজ করে। তানজিদ তামিমের ব্যাট কথা বলেনি বিসিবি প্রেসিডেন্টস কাপে, কিন্তু এইচপি দলের দুদিনের প্রস্তুতি ম্যাচে 76 রানের পর এবার টি-20 প্রস্তুতি ম্যাচে 46 বলে 73 রানের ইনিংস খেললেন। বোঝাই যাচ্ছে ছোট তামিম বেশ মানিয়ে গেছেন। মঙ্গলবার এইচপি ক্রিকেটারদের অনুশীলনের কথা থাকলেও হুট করেই দুদলে ভাগ হয়ে টি-20 ম্যাচ খেলা। সেখানে তামিমের মতো ঝলক দেখালেন যুব বিশ্বকাপ জয়ী কাপ্তান আকবর আলীও। দুদিনের প্রস্তুতি ম্যাচে সেঞ্চুরির পর এবারে টি-20 মেজাজেও বেশ মানিয়ে গেছেন। 20 বলে 47 রানের একটা ইনিংস খেলেছেন। পারভেজ ইমনের 17 বলে 31 রানের ইনিংসও বঙ্গবন্ধু টি-20-র আগে আত্মবিশ্বাসে ফিরিয়েছে ওকে। সব মিলিয়ে বিশ্বকাপ জিতে আসা যুবা ক্রিকেটারদের মধ্যে ধীরে ধীরে ম্যাচুরিটি আর কনফিডেন্সের দেখা মিলছে। তারা বাংলাদেশকে অবশ্যই খুবই গর্বিত করেছে, তবে সেই হানিমুন পিরিয়ডটা শেষ। এখন তারা জাতীয় দলে ঢোকার জন্য ফাইট করবে। এখন 19 এবং জাতীয় দলের মাঝখানে খুব বেশি খেলাও থাকে না, খুব বেশি টিমও নেই। তো তারা যত তাড়াতাড়ি অ্যাডাপ্ট করবে তত তাড়াতাড়ি তাদের জন্য ভালো এবং বাংলাদেশের জন্য ভালো। তারা বাংলাদেশকে দুর্দান্ত একটি সাফল্য নিয়ে এসেছে এবং এদের উপর বিশ্বাস রেখে কিন্তু বাংলাদেশ পরবর্তী ভবিষ্যতে প্ল্যান করবে। তো আমরা আশা করি ওদের যে ক্যাপাসিটি আছে, যে ট্যালেন্ট আছে, সেই ট্যালেন্টটা তারা কাজে লাগাতে পারবে এবং তাড়াতাড়ি কাজে লাগিয়ে নিজেদের তাড়াতাড়ি প্রতিষ্ঠিত করে ফেলতে পারবে ইনশাল্লাহ। স্কিলের সমস্যার সঙ্গে টেকনিকের ঘাটতি, বড়দের সাথে খেলার মনস্তাত্ত্বিক চাপে বিসিবি প্রেসিডেন্টস কাপে বিশ্বকাপ জেতা ক্রিকেটাররা কিছুটা হতাশই করেছিল। কিন্তু এবারের প্রস্তুতি বলছে বঙ্গবন্ধু টি-20 কাপে বড় ভাইদের সাথে টক্করটা জমবে শিয়ানে শিয়ান। নাহিয়ান বিন জসিম, 71। 4 ডিসেম্বর কাতারের বিপক্ষে বিশ্বকাপের বাছাই ম্যাচ খেলতে 19 নভেম্বর দোহা যাচ্ছে জাতীয় ফুটবল দল। কাতার পৌঁছে 3 দিন কোয়ারেন্টিনে থাকবে ফুটবলাররা। এরপরই নেমে যাবে মাঠের অনুশীলনে। আগে ভাগে দোহা যাবার কারণে স্থানীয় লিগের দুটো ক্লাবের বিপক্ষে প্রস্তুতি ম্যাচেও মাঠে নামবে জামাল রানা তপুরা। উপলব্ধি রিপোর্ট। 2022 ফিফা বিশ্বকাপের হোস্ট কাতার গ্রেটেস্ট শো অন আর্থের জন্য প্রস্তুত করেছে বিশ্বের অন্যতম সব আধুনিক ফুটবল স্টেডিয়াম। বিশ্বকাপে খেলা বাংলাদেশের জন্য সোনার হরিণ হলেও পূরণ হচ্ছে ওয়ার্ল্ড কাপ ভেন্যুতে মাঠে নামার স্বপ্ন। কনফার্ম হয়ে গেছে 4 ডিসেম্বর বিশ্বকাপ বাছাইয়ের কাতার বাংলাদেশ ম্যাচটা। হঠাৎ করেই কাতারের বিপক্ষে মাঠে নামার সুযোগ বাংলাদেশে, তাও আবার বিশ্বকাপ বাছাইয়ের মোড়কে। সবকিছু জেনে দারুণ খুশি ফুটবলারদের সাথে কোচিং স্টাফও। চিন্তার ব্যাপার ছিল একটাই, 14 দিনের বাধ্যতামূলক কোয়ারেন্টাইন। আপাতত সে চিন্তাও দূর হয়েছে।
আমাদের যেহেতু 17 তারিখে নেপালের সাথে ম্যাচ রয়েছে, আমাদের প্রিলিমিনারি প্ল্যানিং হচ্ছে 18 তারিখে আমাদের দলের সবার জন্য ডে অফ থাকবে, একদিন ছুটি দেওয়া হবে এবং 19 তারিখ অ্যাভেলেবল ফ্লাইটে আমাদের দল বাংলাদেশ ত্যাগ করবে। তারা আমাদেরকে যেভাবে করে কনফার্ম করেছে 3 দিন পর আমাদের দল তার দলীয় অনুশীলন মাঠে গিয়ে করতে পারবে। বিশ্বকাপের হোস্ট কাতার বিশ্বকাপেও খেলবে। বাছাই ফুটবলের প্রথম লেগে ঘরের মাঠে ওদের বিপক্ষে জোড়া গোলে হারলেও প্রতিরোধটাও গড়ে তুলেছিল বাংলার ফুটবলাররা। এবারে অপেক্ষা ফিরতি ম্যাচের। 19 নভেম্বর কাতার পৌঁছে যাবে বাংলাদেশ দল। তবে 2 সপ্তাহের কোয়ারেন্টাইনের বদলে হোটেল রুমে আটকা থাকতে হবে 3 দিন। এরপর থেকে নামবে মাঠের অনুশীলনে। 19, 20, 21 এই 3 দিন আমরা হয়তো আমাদের শুধুমাত্র হোটেলের মধ্যে আমাদের দলের ম্যান্ডেটরি কোয়ারেন্টাইন পিরিয়ডে কার্যক্রম সীমাবদ্ধ থাকবে। 21 তারিখ থেকে পূর্ণোদ্যমে প্রস্তুতি শুরু হবে এবং সেক্ষেত্রে আমরা 24, 25 এবং 27, 28 তাদের যে ফার্স্ট ডিভিশন রয়েছে সেই ফার্স্ট ডিভিশনের দুটো দলের সাথে দুটো ম্যাচ হবে। অবশ্যই আমাদের যে ট্রেনিং ভেন্যু থাকবে সেটা অবশ্যই বাংলাদেশ দলের জন্য ডেডিকেটেড ট্রেনিং ভেন্যু থাকবে। বিশ্বকাপ বাছাইয়ের প্রথম লেগে 4টা ম্যাচে মাঠে নেমেছিল লাল সবুজ জার্সিধারীরা। সাফল্য একটাই, ভারতের মাটিতে ভারতের বিপক্ষে 1-1 গোলে ড্র করা। দ্বিতীয় পর্বের ম্যাচগুলোর মধ্যে জানা গেছে কাতারের বিপক্ষে মাঠে নামার দিনক্ষণ। উপাল নন্দী, 71, ঢাকা। ফিটনেস টেস্টের পালা প্রায় শেষ, এবার দল গড়ে মাঠে নামার পালা। তবে ফিটনেস টেস্টেই হোঁচট খেয়েছেন নানা কারণে আলোচিত সমালোচিত ক্রিকেটার নাসির হোসেন। আর টেস্ট ক্রিকেটের কাণ্ডারি মুমিনুলের ঘরেও করোনার হানা। তবে সালমা খাতুন আছেন বেশ আয়েশে। তার বোলিং নৈপুণ্যেই তো নারী আইপিএলে মাত করেছে ট্রেইল ব্লেজার্স। ঘটনাগুলোকে এক করেছেন নাজমুল রানা। ধকল বসানোর সময় এখন টি-20 কাপ ঘিরে, তাই ক্রিকেট পাড়ায় নানা আয়োজন। ফিটনেসে হিট হওয়ার চেষ্টায় থাকা ক্রিকেটারদের কয়েকজন হোঁচট খেয়েছেন মাঝপথে। অনেকদিন ক্রিকেটের বাইরে থাকা আশরাফুল ফিটনেস টেস্টে উতরে যাওয়ায় ছিল স্বস্তি। বিপরীত অস্বস্তি নাসির হোসেনের। তিনি আবারও আটকে গেছেন বিপ টেস্টে। উতরাতে চায় 11 পয়েন্ট আর নাসির থেমেছেন 8.5-এ। তবে বাকি ক্রিকেটাররা ভালোই করেছেন। সব মিলিয়ে বিপ টেস্টে উতরে গেছেন অধিকাংশ ক্রিকেটার। প্রথম দিনে উতরে যাওয়ার হার ছিল 90% আর দ্বিতীয় দিনে 65। রিয়াদের পর এবার মুমিনুল হকের ঘরেও করোনার হানা। জীবন সঙ্গী সহ করোনা আক্রান্ত বাংলার টেস্ট কাপ্তান। এখন চলছে তাদের কোয়ারেন্টাইন যাপন। বঙ্গবন্ধু টি-20 কাপের খেলাও আটকে গেছে শঙ্কায়। এদিকে মাহমুদুল্লাহ রিয়াদের বদলে সাকিবকে দলে ফেরাতে চেয়েও পারেনি পাকিস্তান সুপার লিগের দল মুলতান সুলতানস। একই লিগে খেলতে তামিম গেছেন পাকিস্তানে। অসুখের সময়ও সালমা খাতুনের পাল দুলছে সুখের হাওয়ায়। ট্রেইল ব্লেজারের অধিনায়ক তাকে ভাসিয়েছেন প্রশংসায়। বলেছেন সালমা খাতুনের বোলিং জোরেই জিতেছে তার দল। নাজমুল রানা, 71।